হ্যালো ফ্রেন্ড, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। দেখো পিছনে দেখতেই পাচ্ছ আমার লাগেজ গোছানো হয়ে গেছে। একটা জায়গায় বেড়াতে যাব। তো আমি আর পূর্বাহ্ন এখন রেডি হয়ে গেছি। আমার মেজদি আসবে আমাকে পিক আপ করতে। তো আমরা যাচ্ছি আমার বড়দির বাড়ি। বড়দির বাড়ি দীঘার খুব কাছাকাছি, মানে আমার বড়দির বাড়ি থেকে দীঘায় যেতে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। তাই এখন বড়দির বাড়িতেই যাচ্ছি, সেখানে গিয়ে কদিন থাকবো। এরপর গাড়িতে আমরা উঠে পড়লাম। আমরা যখন গাড়িতে উঠলাম তখন 1টা বাজে। হাওড়া থেকে দীঘায় যেতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা তো সময় লাগবেই। তাই গাড়িতে অনেকক্ষণই সময়টা কাটাতে হবে। পূর্বাহ্ন তো প্রথমে গাড়িতে উঠে ঘুমিয়েই পড়েছিল, তারপরে ঘুম থেকে উঠে ও একটু মজা করছিল। প্রায় 3 ঘন্টা জার্নির পর আমরা এক জায়গায় চা খেতে নেমে পড়েছিলাম। চা খেয়ে আবার গাড়িতে ওঠার সময় আমার মেজদির 2 মেয়ে আমার ছেলের পাশে বসবে, কে বসবে আমার ছেলের পাশে, এই নিয়ে দুজনে ঝামেলা লেগে গেছে। দীঘায় যাওয়ার রাস্তাটাও যেন কত সুন্দর, দেখলে যেন মন ভরে যায়। প্রথমে ভেবেছিলাম পূর্বাহ্ন হয়তো গাড়িতে এতটা রাস্তার জার্নিটা ওর পছন্দ হবে না, খুব বিরক্ত হবে, কিন্তু দেখলাম যে ও খুব ভালোভাবেই সময়টা কাটালো। খুব মজা করেই আমরা জার্নিটা কমপ্লিট করেছি। এখন আমরা দিদির বাড়িতে পৌঁছে গেছি। এখন বাজে 5টা, আমাদের আসতে 5 ঘন্টা সময় লাগলো। ড্রাইভার দাদাটা খুব একটা জোরে গাড়ি চালায়নি, আস্তেই গাড়ি চালিয়েছে। এই যে আমার বড়দি গাড়ি থেকে সব ব্যাগপত্র নামিয়ে এখন ঘরে নিয়ে যাচ্ছে। আমার বড়দির বাড়িটা একটু গ্রামের ভিতরের দিকেই। এই যে গ্রামের রাস্তা দেখো। আগে যখন দিদির এখানে বিয়ে হয়নি তখন, মানে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের দীঘায় প্রায় আসাই হতো না, হয়তো একবার এসেছিলাম। কিন্তু দিদির এখানে বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের দীঘায় এতবার আসা হয়ে গেছে যে গুণে শেষ করতে পারবো না। এই দেখো আমরা আমার দিদির বাড়িতে এসে গেলাম। এটা আমার বড়দির বাড়ি। তো চলো, আমরা এখন অনেক জার্নি করে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হবে। এখানে সব ভাই বোনেরা মিলে এখন বসে বসে গল্প করছে। এতটা জার্নি করে এসে খুব খিদেই পেয়ে গিয়েছিল। বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু 4-5 ঘন্টা পরে তো খিদে পাওয়ারই কথা বলো। তখন আমরা এসে চপমুড়ি খেয়েছি। দেখো আমার ছোট বোনঝি নাচ শেখে, ওর একটা স্টেজ পারফরমেন্স আমি এর আগের ভিডিওতেই ছেড়েছিলাম, সেই নাচটাই ও এখন আমাদেরকে এখানে দেখাচ্ছে। কী গানে ভিডিওটা করেছে সেই গানটা মিউট করে দিয়েছি, কারণ না হলে আমাকে ইউটিউব থেকে কপিরাইট দিয়ে দেবে। কারণ ওর যে নাচের ভিডিওটা ছেড়েছি ওইটাতে আমাকে কপিরাইট দিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো।